Dormonogni Podapur Ship, Goraknath, Matai Nago, Kashako, Tomatone Panda, Klaizaka, Aramanjaka, Matai Nogni, Kasko, Rishikesh Nath, Yaksu Kasko, Shites Nath, Advocate Chopon Nath, Ronjit Nath, Tangfang, Hilul Devnath, Koboi, Kubuni, Atom Rock, Matai Noni Bukakti, Kasko, Rishikesh Nath Chaka, Nath Dogni Shakabo, Juda Koktama, Bright Channel Roko, Somadinos Hayaway, Kobor Hildaka, Abnoti, Naslimon Punoka, Goraknath Matai Noni Fasinte, Saka Tomongsi, Paglamashine, Bagike, সমাধি হিনে সাজাকে তাঙ্গি না দংনে বাগিকে কবর হিনে সাজাক আবনতেই সমুদ্র শাখা কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি কিছু কিছু পত্রিকা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে বিশেষত যখন নাট্যের ক্ষেত্রে কিছু বলা হয় সেখানে এটাকে কবরস্থান বলা হয়, সমাধি বলা হয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন পাগলা মাসি মারা গেছেন, কেউ কিন্তু কবরস্থান বলে নাই, কবর বলে নাই, সমাধি বলেছে। কিন্তু বিশেষত নাথযোগীদের ক্ষেত্রে এই জিনিসগুলো করা হচ্ছে। এটা যদি অজ্ঞানবশত হয় তা আমাদের বলার কিছু নেই, শুধুমাত্র আবেদন রাখবো একটা শব্দ প্রয়োগের আগে প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে। যেমন মুনাজাতকে আমরা যখন কোনো সভায় প্রার্থনা করি আমরা এখানে মুনাজাত বলি না, মুসলিমরা মুনাজাত বলে। অথবা আমরা বিয়াটাকে যেটাকে বিবাহ বলি তারা বলে নিকাহ। তাহলে কি আপনি যারা বিবাহ বলে তার ক্ষেত্রে কি নিকাহ শব্দ ইউজ করবেন? করতে পারেন না। প্রশ্ন হচ্ছে সমাধিটা কি? সমাধি যুগের উপর হাত ধরে আসছে। সমাধি এই শব্দটা আজকে দেখবেন আপনারা 21 জুন বিশ্ব যুগা দিবস পালিত হয়েছে। এইটাকে এক্সারসাইজ দিবস বলে না, এটাকে যুগ বলে, অ্যাকশন উচ্চারণের ক্ষেত্রে যুগা বলে। তেমনি ভারতবর্ষে কিছু কিছু জিনিস শব্দ আছে, সেই শব্দটা তার ব্যবহারটা সেইভাবে হতে হবে। দুঃখ এই কারণে আমি একটা বই রেফারেন্স দিচ্ছি আপনাদের। 1938 ইংরাজিতে জর্জ ওয়েস্টন ব্রিজ একটা বই লিখেছেন, গোরক্ষনাথ অ্যান্ড দি কানফাটার জুরিস। দুঃখ আমাদের এইখানে 1930